যারা অপরাধ করছেন আমাদের দলের, যাদের নামে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, কোনো প্রকার দেরি না করে তাদেরকে প্রথমেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, হয় পদ স্থগিত, তারপরে তদন্ত করে যখন আরও প্রমাণ হচ্ছে যে না সে আসলেই অপরাধী, তখন দল থেকে বহিষ্কার করা হচ্ছে। শত শত হাজার হাজার নেতাকর্মীকে এই 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 এক বছরের মধ্যে আপনার বহিষ্কার করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য। আমরা যখন শুনেছি যে আমাদের দলের অঙ্গ সংগঠনের কেউ কেউ কোনো জায়গা দখল করেছে, কোনো জমি দখল করেছে, সে হোক আওয়ামী দোসরদেরও যদি হয়, আমরা সেই ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের আশকারা তো সে পায়নি, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই সুযোগে আবার দুষ্ট চক্রও তৈরি হচ্ছে, যারা বিএনপির নামে বা কোনো অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত ভুড়ি ভুড়ি প্রকাশ্যে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে, কারো পদ স্থগিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, আজীবন বহিষ্কার করা হচ্ছে। এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই। কিন্তু সেই রাজনৈতিক দলটি নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে, যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচনের আগে। চক্রান্ত ষড়যন্ত্র করে, নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা, কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ, সেই ইমেজকে ভুলুণ্ঠিত করার চেষ্টা কোনোদিনই সফল হবে না, অতীতেও হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী পরশুদিন শুক্রবার ৮০তম জন্মবার্ষিকী, ৮১তম জন্মদিন। এই দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ, ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের বিএনপির কার্যালয়গুলোতে অথবা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত করবে। গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? আমরা তো ৫ই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য। গণতন্ত্র তখনই চূড়ান্ত হবে, নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে, সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। নির্বাচিত পার্লামেন্ট সেটা জবাবদিহিত করতে হবে জনগণের কাছে। সে যদি জানে যে 5 বছর পর আমাকে আবার জনগণের কাছে আসতে হবে, সে তার কাজে কর্মে, তার পলিসি বাস্তবায়নে বা সরকারের পলিসি বাস্তবায়নে সে সতর্ক থাকবে, যাতে জনগণের কোনো দুর্ভোগ তৈরি না হয়। ডেমোক্রেসি তো শেখ হাসিনার পর্যায়ে থাকবে না বলেই তো আমাদের আন্দোলন সংগ্রাম। সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যাদেরকে প্রতিনিধি নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবেন, এবং তাদেরকে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।